শুয়োরে বাচ্চা শুয়োর, তুই মানুষ কবে ভাবি? তা আমি কি করবো বলো কাকা? ও যদি পালিয়ে যায় আমি কি করবো বলো? ও যে নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে গেল কাকা, এর থেকে আমার দোষ আছে বলো? তুই হচ্ছে শুয়োরে বাচ্চা, তোর দোষ নাই। তোর একটা বউ থাকতে আবার বিয়ে করেছি, আবার কি বলছিস তোর দোষ নাই? শালাকে এখানে মারবো না, সাঁটা ভেঙে দেবো। আগের বউটা কত পরিষ্কার ঝরঝরে ততরে ছিল, তাও শালা ওটাকে ছেড়ে দিয়ে তুই আবার বিয়ে করে এনেছিস। শান্তির ছেলে, কুকুরের বাচ্চা কুকুর, এত সুন্দর মেয়েটাকে ছেড়ে দিলি, হ্যাঁ? বিশ্বাস করো আমি ছাড়িনি কাকা। ও নিজে থেকেই পালিয়ে গেল কাকা, আমি কত করে থাকতে বললাম থাকলো না কাকা, ও নিজে থেকেই পালিয়ে গেল। ওরে বালচোদা, এখনো মিথ্যা কথা বলে যাচ্ছিস? হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা। শালাকে এমন করে মারবে এখনই দেখবি, এখানে পুঁতে দেবো, ভালো বলে দিচ্ছি। না মেম্বার মশাই, ও মিথ্যা কথা বলেনি মেম্বার মশাই, ওর বউ নিজে থেকেই পালিয়ে গেছে মেম্বার মশাই, ও ওর বউকে তাড়িয়ে দেয়নি মেম্বার মশাই। তোমার মতো কাল লাগেনি তো বাড়িতে এসেছে বলে তো ওই সেই দুঃখে কষ্টে ও বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। লজ্জা লাগলো না তোমার? একটা অবিবাহিত মেয়ে হয়ে একটা বিবাহিত মেয়ের সংসার ভাঙতে নির্লজ্জ কোথাকার বেহায়া। তোমার মতো মেয়ে ছেলে কলা গাছে দড়ি নিয়ে মরে যাওয়া দরকার। এই যে বালচোদা আশিক, হ্যাঁ কাকা বলুন। কাকা ভাতারি, তুই চোখ নাক মুখ খুলে শুনে রাখ, ভালো করে বলে দিচ্ছি। 48 ঘন্টার মধ্যে যেন আমি তো পুরোনো বউটাকে যেন দেখতে পাই, আমার ঘরে নিয়ে গিয়ে দেখাবি আমি কিন্তু এই গ্রামের মেম্বার সাহেব বলছি। তো কিন্তু আমি ছাড়বো না, নইলে ভালো বলে দিচ্ছি। আর তা যদি তুই করতে না পারিস তাহলে পাড়ার সব ছেলে নিয়ে যা, তোর পা থেকে মাথা অব্দি আছলা করে ছুলে দিয়ে চলে যাবো। তখন দেখবি তোর বালের পিঠ কোন দিকে থাকে, তখন দেখে নেবো। আচ্ছা এমনি সাহেব, আপনি এমনি করে বলছেন, কিন্তু সে যদি সংসার করতে না চায় তাহলে আমরা কি করবো বলুন তো? আমরা তো কোনো কিছু যেতে বলি নাই, সে ঝগড়া করে পালিয়ে গেছে, তাহলে আমাদের এতে কি দোষ বলুন? মাকে তুই চুপ কর, তুই চুপ কর, তোর কথা শুনলে আমার রক্ত গরম হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। তুই কিন্তু চুপ থাকবি, এক ফোঁটা কথা বলবি না, ভালো বলে দিচ্ছি। সালা নষ্ট মেয়ে ছেলে, তোর তো কোনো দোষ নাই লাই। তার স্বামীকে নিয়ে তুই এক ঘরে শুয়ে থাকবি, তার স্বামীকে হুকুম করবি, তার স্বামীর সাথে মনমস্তি করবি, এত কিছু সে কি করে সহ্য করে? সেজন্যই তো বাড়ি থেকে দোষ আর ঝগড়া করে পালিয়েছে। এইসব জিনিসগুলো তো যেকোনো একটা মেয়ে ছেলে পক্ষে যন্ত্রণা, আর তোরা ওকে যন্ত্রণা দেবো বলেই তুই ওকে বিয়ে করে এই বাড়িতে এসেছিস, তাছাড়া কোনোদিন আসতিস না। দেখুন মেম্বার সাহেব, আমি ওকে বিয়ে করে আসিনি, ওই আমাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছে এই বাড়িতে। এই সুরে বাচ্চাটা এত বোঝো, শালা বিয়ে হয়ে যাওয়ার পরেও বিচিত দোষ যায় নাই, বিয়ে হওয়ার পরেও আবার একটা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করতে গিয়েছে। সুরে বাচ্চা, মুখটা হা করেছি কেন? মুখটা বন্ধ কর শালা সুরে বাচ্চা। হ্যাঁ হ্যাঁ কাকা, করছি কাকা। সঞ্জনা, আমি যেটা বলেছি সেটা যদি 48 ঘন্টার মধ্যে না হয় তাহলে ধান ঝরানো করে তোকেও কিন্তু বেরিয়ে বেরিয়ে মারবো। শালা কুত্তার বাচ্চা, শালা হারামির বাচ্চা, শালা শালা সোরের বাচ্চা, শালা একটা বউ থাকতে, এত সুন্দর বউ থাকতে শালা আবার বিয়ে করেছে। শালা বিচিত দোষ গেল না, শালা একটা বিয়ে করার পর আবার বিয়ে, শালাকে গুদুম করে এখানে কেলি দেবো। শালা ঢ্যামনা এত বুঝ, শালা অন্য একটা মেয়ে লেগে নিজের বউকেও ছেড়ে দিয়েছে। না গো কাকা, আমি ছাড়ি নাই গো, ও নিজে থেকেই পালিয়ে গেছে, বিশ্বাস করো। জোড়া তোর গোষ্ঠী লাতার মারবো। 48 ঘন্টার মধ্যে তুই তোর আগের বউটাকে খুঁজে বার কর, নাহলে তোকে ছাড়বো না, ভালো বলে দিচ্ছি। আমার নামও মেম্বার পাচুরাই, তোকে একবারের জন্য ছাড়বো না। তুই কিন্তু ভালো করে জানিস আমার এক কথাতে বাঘে ভেড়াতে ছাগলে গরুতে এক ঘাটে জল খায়, তোমার তুই কি অবস্থা করবো তুই বুঝেলিস। সঞ্জয়, আমি এখন চললাম, কিন্তু আমি ঠিক আবার 48 ঘন্টা পরেই আসবো। তোর বউকে তুই ফিরিয়ে এনেছিস নাকি সেটা আমি দেখতে আসবো। আর যদি দেখি তুই ফিরিয়ে এনেছিস না এনেছিস, তখন তোর ব্যবস্থা হবে। এই সরে বাচ্চা মেম্বার আমাকে মহা বিপদে ফেলে দিয়ে গেল রে, এখন আমি ওকে কোথায় খুঁজি? শোনো, তুমি ভালো করে শুনে রাখো, তুমি এক ফোঁটা ওকে খুঁজে আনবে না বলে দিছি। ও চলে গেছে, চলে যাক গো, খুঁজে আনার কোনো দরকার নেই গো। এই কে বলা, এসব কি বলছিস? মেম্বার সাহেব কি বলে গেল শুনতে পেলি না? মানে আমি যদি ওকে 48 ঘন্টার মধ্যে খুঁজে না পারি, সারা পাড়ার লোক এসে আমাকে মারবে রে। সে তোমাকে মারলে মারুক, কোনো বেতন নাই, কিন্তু তুমি ওকে খুঁজে আনবে না, ভালো বলে দিছি। ওকে ঘরে কোনো প্রয়োজন নাই।